আমার এই গ্রামের কাজকর্মগুলো দেখে তোমরা অনেকেই জিজ্ঞাসা করছো, দিদি তুমি এত কাজ করতে জানো? হ্যাঁ, আসলে মোটামুটি এই যে এই ল্যাপা পোছা, গ্রামের টুকিটাকি কাজ সবই আমি পারি। কেননা ছোটোবেলার থেকে আমি ওই গ্রামেই বড় হয়েছি, বিয়ের পরপর অনেক বছর ঢাকা রয়েছি। তবে গ্রামে যে এইগুলা কাজ করতে অনেকটাই কষ্ট হয়ে যায়, কিন্তু কষ্ট হলেও কিছু করার নেই, বাধ্যতামূলক আমাকে করতে হয়। তো দেখো আজকে হচ্ছে বাড়িঘর সমস্ত কিছু লেপাপোছা করা হচ্ছে, কারণ আমাদের বাড়িতে হচ্ছে মহাপ্রভুর ভোগ হবে। তো এটা মহাপ্রভুর ভোগের আগের দিন পরপর কিন্তু আমাদের বাড়িতে 3টা প্রোগ্রাম। প্রথমে তোমাদেরকে শ্রাদ্ধ দেখিয়েছি, শ্রাদ্ধের 3 দিন পর হচ্ছে আমাদের মহাপ্রভুর ভোগ, মানে কীর্তন হবে বাড়িতে। তো এটা হলো কীর্তনের আগের দিন, অধিবাস বলতে পারো। কয়েকদিন থেকেই তো প্রচুর কেনাকাটা হচ্ছে, আজকে অধিবাস, তারপরেও কেনাকাটা শেষই হচ্ছে না, বাড়িতে এত বড় একটা অনুষ্ঠান। আর এদিকে কি হচ্ছে বলো তো, এই যে আমি একটু নারকেল কুড়িয়ে দিলাম 4টা। এখানে মহাপ্রভুর জন্য বেশ কিছু আইটেম রান্না করা হচ্ছিল, লাড়ু, তারপরে মোয়া, ক্ষীর, ছানা, এগুলো তৈরি করা হচ্ছিল। আর এদিকে এই যে সে আবার তার বাবার সঙ্গে বাজারে গিয়ে তার পছন্দ মতো একটা শার্ট কিনে নিয়েছে। সবার জন্যই মোটামুটি কাপড় চোপড় কেনা হচ্ছে, আত্মীয় স্বজন, তারপরে আমাদের ফ্যামিলির লোকজনের জন্য। এদিকে ঠাকুরমশাই আমাকে বলল একটু এই জায়গায় আলপনা দেওয়ার জন্য, তো আমি এখানে আমার মতো করে একটু আলপনা দিয়ে নিলাম, যদিও অত ভালো পারি না। যাই হোক, আর এদিকে হচ্ছে পুজোর সব জোগাড় যন্ত্র, আজকে যেহেতু অধিবাস, তো এই দেখো কি সুন্দর করে সাজানো হয়েছে সব কিছু। ঠিক আছে। এরপর অধিবাসের জিনিসপত্র সব মণ্ডপে এক এক করে আমরা নিয়ে যাচ্ছি। তো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো, রফ ফুটেজে ভিডিওটা রাখছি। তো ওখানে আরতি শেষ করে এবার আমরা কোথায় যাচ্ছি বলো তো? এবার যাচ্ছি হচ্ছে আমরা চুলা উদ্বোধন করতে। এখানে 3টা চুলা বানানো হয়েছে, এখানে এই কয়েকদিন ধরেই, মানে যে কয়দিন অনুষ্ঠান হবে সেই কয়দিন ধরে এই যে রান্না বান্না চলবে। তো এখানে 3টা চুলা বানানো হয়েছে, তো সেই চুলাতে একটু তেল সিঁদুর দিতে হয়। তো সেই তেল সিঁদুর দিয়ে এখানে সবাই 7 পাক ঘুরে তারপর একটু কীর্তন করে তারপর আবার আমরা আমাদের পূজা মণ্ডপে যাব। ঠিক আছে, তো চলো পুরো ভিডিওটা তোমরা দেখতে থাকো। পাখি পাখি পাখি।
বিলাস বিলাস কুঞ্জে বিলাস মোহর মনে। দুঃখার্থ ব্যক্তি যদি গীতাশাস্ত্রে জ্ঞান গ্রহণে তবে তাহার ভক্তি লাভ হয় এবং সুখী হয়। বললেন ভক্তরে আমার তো পা চলছে না বাবা, কেন প্রভু? সুগন্ধ চন্দন সুগন্ধি চন্দন। ওদিকে তো অনুষ্ঠান হচ্ছেই, এই ফাঁকে আমি ভাবলাম যে একটু রান্না বান্না কি কি হচ্ছে একটু ভিডিও করে নিয়ে আসি। তো এখানে এসে দেখলাম রান্না বান্না চলছে, তো চলো কি কি রান্না হয়েছে তোমাদেরকে দেখাই। এখানে রয়েছে হচ্ছে ডাল রান্না, বুটের ডাল, ঠিক আছে। আর এখানে অনেক বেশি অন্ধকার ছিল, মানে ক্যামেরা ভালোভাবে দেখা যাচ্ছিল না, তো আমি আবার আরেকজনকে বলছিলাম একটু লাইটটা ধরতে। আর এখানে হচ্ছে এই যে আলুর রসা, ঠিক আছে। আর মনে হয় একটা সবজিও রান্না করা হয়েছিল, সেটা ভিডিও নেওয়া হয়নি। তো বন্ধুরা আমাদের কিন্তু অধিবাস শেষ, আর আমরা কিন্তু আমাদের ফ্যামিলির সবাই একদম মানে উপোস ছিলাম, এক ফোঁটা জলও খাইনি। এখন কিন্তু অলরেডি রাতের 12টা বাজে। তো অধিবাস শেষ করে এই যে চরণামৃত নিয়ে আমরা কিন্তু উপোসটা ভাঙলাম। আর উপোসটা ভেঙে তারপরে ঠাকুরমশাই বলল পুজোর প্রসাদ সবাইকে দিতে। তো আমি এখন পুজোর প্রসাদটা সবাইকে দিচ্ছি। তো অনুষ্ঠান শেষ হলে দেখো আমরা এই যে বাড়ির ভিতরে এসে আতপ চালের খিচুড়ি খাচ্ছি আর সবজি। আর ওই যে বাহিরে যে রান্নাটা হলো ওটা শুধু গ্রামের মানুষের জন্য, আর আমরা যারা বাড়ির মানুষ রয়েছি মানে যারা উপোস করেছি তাদের জন্য আর কি এই যে আতপ চালের খিচুড়ি রান্না করা হয়েছে, আমরা এটাই খাচ্ছি, ঠিক আছে। আমরা আজকে ড্যামো চালের ভাত খেতে পারবো না।